قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه সূরা বাকারা আয়াত 35-36 আল্লাহ পাক কোরআনে বলেন ইয়া আদম উসকুন, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এই জান্নাতে অবস্থান করুন। আওতা ওয়া যাওজুকাল জান্নাতা, আপনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আমাকে সঙ্গে নিয়ে এই জান্নাতের মধ্যে আপনি অবস্থান করেন। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এই জান্নাতের যত নাজ নিয়ামত আছে, এই জান্নাতের মধ্যে যত ফল ফলাদি খাদ্য আছে, সমস্ত খাদ্যগুলো আপনারা দুইজনে খান। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, তবে এই গাছটার ধারে কাছেও যাবেন না। এই গাছটার ফল তো খাবেনই না, বরং আপনারা এই গাছের কাছেও যাবেন না। ফাতাকুনা মিনাস সালিমিন, যদি আপনারা এই গাছের কাছে যান তাহলে আপনারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা, কিন্তু শয়তান ওনাদের পদস্খলন ঘটিয়ে দিল। শয়তান ওয়াসওয়াসা দিয়ে ওনাদের পদস্খলন করিয়ে দিল। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, যে সুন্দর মনোরম জান্নাত, সে জান্নাত থেকে তাদেরকে বের করে দিল। শয়তানের কাজগুলো মানুষকে বিপদে ফেলা। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, শয়তান মানুষের অন্তরে কলবের মধ্যে প্রবেশ করে মানুষকে ওয়াসওয়াসা দেয়, আর ওয়াসওয়াসা দিয়ে মানুষকে এমন বিপদে ফেলে যে বিপদের আর সীমা থাকে না। সূরা আরাফের 20 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম দুইজনকে ওয়াসওয়াসা দিল, কুপ্ররোচনা দিল। কেন দিল? লিউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তার প্রথম কাজ হলো মানুষকে উলঙ্গ করা, মানুষের কাপড় খুলে ফেলা, মানুষের লজ্জাস্থান প্রকাশ করে দেওয়া। শয়তানের ওয়াসওয়াসার মধ্যে ফার্স্ট কাজ হলো মানুষকে উলঙ্গ করা। এখন শয়তান কেন আদম ও হাওয়া আলাইহিস সালাম ওনাদেরকে প্ররোচনা দিয়েছে? আল্লাহ পাক নিজে বলতেছেন লিউবদিয়া লাহুমা, তাদেরকে যেন প্রকাশ করে দিতে পারে মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, ওনাদের যে লজ্জাস্থান এতদিন গোপন ছিল, এই লজ্জাস্থান প্রকাশ করে দেওয়ার জন্যই শয়তান ওয়াসওয়াসা দিল। তাহলে শয়তানের কাজ হলো মানুষকে উলঙ্গ করা। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এখনো যারা মানুষকে উলঙ্গ করতে চায়, কাপড় খুলতে চায়, এরা হলো 1 নম্বর ফার্স্ট ক্লাস ফার্স্ট শয়তান। কারণ শয়তানের কাজ হলো মানুষের কাপড় খোলা। وقال ما نهاكما ربكما, এবার শয়তান মিথ্যা কথা বলা শুরু করেছে। হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম ওনাদেরকে মিথ্যা কথা বলা শুরু করছে আল্লাহর ব্যাপারে। শয়তান বলতেছে যে তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো কারণে এই গাছের কাছে যাইতে নিষেধ করে নাই। ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা, অন্য কোনো কারণে গাছের কাছে যাইতে নিষেধ করে নাই। আন হাযিহিশ শাজারাতে, এই যে নিষিদ্ধ গাছ, এই গাছের কাছে অন্য কোনো বিশেষ কারণে তোমাদেরকে যাইতে নিষেধ করে নাই। ইল্লা তাকুনা মালাকাইনি, তোমরা যদি এই গাছের কাছে যাও, গাছের ফল খাও, তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে।
আর এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের কাছে যাইতে নিষেধ করেছেন। আও তাকুনা মিনাল খালিদিন। এবার শয়তান বলে যে এই গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থেকে যাইতে পারবে, চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই গাছের কাছে যাইতে নিষেধ করছেন। তাহলে শয়তানের 2 নম্বর কাজ আমরা বুঝলাম, আল্লাহ যা বলে তার বিপরীত বলাটাই হলো শয়তানের কাজ। আল্লাহ টানতেছে ডান দিকে, শয়তানে টানতেছে বাম দিকে। আল্লাহ ডাকতেছে ডান দিকে, শয়তানে ডাকতেছে বাম দিকে। আল্লাহ ডাকতেছে জান্নাতের দিকে, শয়তানে ডাকতেছে জাহান্নামের দিকে। তাহলে 2 নম্বর কাজ হয় না, শয়তানের কাজ হলো আল্লাহ যা বলে তার বিপরীত করা। এখন আদম ও হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় ওই গাছের কাছে গেল, ফল ভক্ষণ করলো, সাথে সাথে ওনাদের বেহেশতের যে পোশাক, বেহেশতের লেবাস খসে পড়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। সূরা বাকারা আয়াত 38। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, হে আদম ও হাওয়া আলাইহিস সালাম, এই জান্নাত থেকে তোমরা দুজন চলে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম ও হাওয়া দুজনকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। পাঠাই দেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে দিলেন। দাওয়াত দিলেন যে তোমরা আবার এই জান্নাতে আসতে পারবে যদি আমার দেওয়া একটা শর্ত তোমরা পালন করো। কিয়ামত পর্যন্ত আদম সন্তানেরা যদি আমার দেওয়া একটা শর্ত পালন করে, সেই শর্ত পালন করোনার্থে আবার চিরস্থায়ী জান্নাতে তোমরা আসতে পারবে। আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে দুনিয়ার মধ্যে। 1,24,000 নবীরা যাবে। এই নবীদেরকে যারা অনুসরণ করবে তারা আবার এই জান্নাতে আসতে পারবে। আমার পক্ষ থেকে 104 কিতাব যাবে, আমার পক্ষ থেকে সংবিধান যাবে। আমার দেওয়া কিতাব অনুসারে যারা জীবন যাপন করবে তারা আবার এই জান্নাতে আসতে পারবে। আল্লাহ পাক বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ, যারা এই হেদায়েত গ্রহণ করবে, যারা নবী রাসূলদেরকে মান্য করবে, নবী রাসূলদের অনুসরণ করবে, আর 104 কিতাব অনুসারে যদি তারা চলে, যেই যুগে যেই কিতাব নাযিল হয়েছে ওই কিতাব অনুযায়ী যদি তারা জীবন যাপন করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, এই জান্নাতের মধ্যে তারা আবার আসতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আদম ও হাওয়া আলাইহিস সালামকে পাঠানোর সময় এই দাওয়াতটা দিয়ে দিয়েছেন, আবার তোমরা জান্নাতে আসতে পারবে, তবে শর্ত হলো আমার দেওয়া হেদায়েত যারা গ্রহণ করবে তারা আসতে পারবে। আজকে এই আয়াত কারিমা দ্বারা আমরা আরেকটা জিনিস বুঝলাম, সেটা হলো যে আমাদের আদি ও আসল বাসস্থান হলো জান্নাত। জান্নাতের যে পরিবেশ, জান্নাতের আবহাওয়া, জান্নাতের জলবায়ু, জান্নাতের যে ওয়েদার, এটা সম্পূর্ণ 100% মানুষের দেহের সাথে ম্যাচিং করে তৈরি করা হয়েছে। মানুষ কখনো জান্নাতের মধ্যে অসুস্থ হবে না, মানুষ কখনো অশান্তি পাবে না। এমন ভাবে জান্নাতের পরিবেশ, জান্নাতের আবহাওয়াকে মানুষের দেহের সাথে ম্যাচিং করে সৃষ্টি করা হয়েছে। কিন্তু এই দুনিয়ার মধ্যে যে আবহাওয়া, জলবায়ু, এই দুনিয়ার মধ্যে যে পরিবেশ, এনভায়রনমেন্ট, এটা মানুষের দেহের সাথে 100% ম্যাচিং নয়। এই কারণে মানুষ হাজার কোটি টাকার মালিক হওয়ার পরে অসুস্থ হয়ে যায়। 10 তলা বিল্ডিং আছে,
প্রত্যেক রুমে রুমে এসি আছে, সমস্ত রুম গুলো টাইলস করা, টাকা পয়সার কোনো অভাব নাই, খাদ্যের কোনো অভাব নাই। এরপরে ব্লাড ক্যান্সার হয়ে যায়, এরপরেও মানুষ হার্ট অ্যাটাক হয়ে যায়, মানুষ স্ট্রোক করে, মানুষ ডায়াবেটিসে ভোগে। কারণ এই পৃথিবীর আবহাওয়াটা 100% মানুষের দেহের সাথে ম্যাচিং করা নয়। তাই এই পৃথিবীতে মানুষ হাজার কোটি টাকার মালিক হওয়ার পর অসুস্থ হয়ে যায়। এখন স্বাস্থ্যবিজ্ঞানীরা চিন্তা করলো যে আমাদের কাছে অসংখ্য রোগী আসে, যাদের মধ্যে কোনো রোগী হাজার কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, কিন্তু তারা অসুস্থ হয়ে যায়। তাদের তো কোনো খানার অভাব নাই, সুখের অভাব নাই, তারা অসুস্থ হয় কেন? এই উত্তর তারা খুঁজে পায় নাই। এই উত্তর খুঁজতে খুঁজতে তারা হয়রান হয়ে গেছে। অবশেষে তারা কোরআনের দ্বারে এসেছে। কোরআনের দরজায় এসে যখন নক করেছে, কোরআন জবাব দিয়ে দিল। কোরআন জবাব দিয়ে দিল সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন জবাব দিল যে মানুষের আদি ও আসল বাসস্থান এই পৃথিবী নয়। এটা সামান্য হীন একটা সময়ের জন্য মানুষ এখানে বেড়াইতে আসছে, মুসাফির হিসাবে আসছে। এটা তাদের আদি ও আসল বাসস্থান নয়। এই মানুষ ছিল জান্নাতে, জান্নাত থেকে দুনিয়া এসেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হেদায়েত গ্রহণ করবে, তারা আবার সে জান্নাতে যেতে পারবে। তাহলে বিজ্ঞানীরা, স্বাস্থ্যবিজ্ঞানীরা এখান থেকে তারা অ্যান্সারটা নিয়েছে যে হ্যাঁ, মানুষ তো অসুস্থ হবে দুনিয়ার মধ্যে। এই দুনিয়ার আবহাওয়া, এই দুনিয়ার এনভায়রনমেন্ট, জলবায়ু, এটা মানুষের দেহের সাথে 100% ম্যাচিং করা নয়। 100% ম্যাচিং করা হলো জান্নাতের পরিবেশ। এই জন্য জান্নাতে কোনো অসুখ হবে না, জান্নাতে কোনো রোগ হবে না, জান্নাতি মানুষদের কোনো প্রস্রাব পায়খানা হবে না। আদম ও হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। ওনারা প্রায় 300 বছর কান্নাকাটি করেছেন। কান্নাকাটি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সূরা বাকারা আয়াত 37। আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি, আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা দোয়া শিখলেন। আল্লাহ পাক ওনাকে একটা দোয়া শিখিয়ে দিলেন। ফাতাবা আলাইহি, যখন এই দোয়াটা আদম ও হাওয়া আলাইহিস সালাম যখন দোয়াটা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের তওবা কবুল করে নিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী, তিনি মহান দয়ালু। এখন দোয়াটা কি? দোয়াটাও আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফ আয়াত নম্বর 23। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাও এখানে উল্লেখ করে দিলেন। আদম ও হাওয়া আলাইহিস সালাম কোন দোয়াটা করেছে সেটা উল্লেখ করে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, জাহান্নামে কালো কালো আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। এই দোয়াটা আদম ও হাওয়া আলাইহিস সালাম করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে ক্ষমা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
ওনাদের দোয়া কবুল করে নিলেন। যেদিন আদম ও হাওয়া আলাইহিস সালাম এই দোয়াটা করেছেন আর আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিবস। সুবহানাল্লাহ।